তো বন্ধুরা গাছের থেকে লাউ পাড়া হচ্ছে, দেখো কিভাবে পাড়া হচ্ছে, দেখো দাও আস্তে আস্তে। ছাদ থেকে লাউ গাছ উঠেছেই তো ছাদে। লাউ দেখি বের করবো আগে, আরো আছে এই দেখো গাছের লাউ। এই লাউটা আবার কিরকম হয়ে গেছে, এখানটায় খোঁচা লেগেছে কিছুতে। তো যাকে দুটো লাউ পাড়া হয়েছে। হ্যাঁ পানো। হ্যাঁ লাউ পাঠিয়ে দেবো। লাউয়ের থেকে লাউ শাকটাই ভালো খাবে। লাউটা পাঠিয়ে দাও, দেখো জিজ্ঞেস করে ফোন করে, কেন কি লাউ আর লাউ শাক দুটো ভালো। টক ফুলও হয়েছে নাকি? ওই একটা দুটো। কি সুন্দর এই জায়গাটা, লাল এই জায়গাটা। কোন বড়টা না, ছোটটা কাট। বাবা লাউ কাটতে পারে না। এই তো এই দিকটা খাওয়া যাবে, এই পাশটা খাওয়া যাবে। ওটা কাট, সাইড দিয়ে কাট দেখুন। তো বন্ধুরা দেখো একটু লাউ শাক পেরে দিল। আর লাউ শাকের খালি ডগা, আর ডগাগুলো কিন্তু খুব বেশি মোটা হয়নি, এই সরু সরুই। অন্যবার যেরকম মোটা হয় ডগা, এবার সেরকম হয়নি, মানে প্রচুর ইয়ে পড়ে গেছে, ডগা বেরিয়ে গেছে অনেক বেশি। জালি জালি আর এরকম ছোট ছোট ডগার জন্য না শাকটা মোটা হয়নি ভালো। তো তবুও সার ছাড়া গাছের শাক, তাই না? আর এই দেখো লাউ, এই লাউ তো অর্ধেকটা কেমন দাগ ছিল, ফেলে দিলাম, নষ্ট ছিল। এটা সেদ্ধ হবে কিনা আমি জানি না। লাউ এরকম দাগ থাকলে পাশে সেদ্ধ হতে চায় না। আর দুটো বক ফুল ছিল, পেয়েছে। তো বন্ধুরা চলে আসলাম সকালে জল খাবার নিয়ে। আজ সকালে জল খাবার হচ্ছে লুচি, আলুর তরকারি। তো এখন খেতে দিয়ে দেবো সবাইকে। বাবা, তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসাইনি, সবে কড়াটা বসিয়েছি। আজকে আমার কড়াটা মাজতে যা সময় লেগেছে কি বলবো। কালকে লুচি ভেজেছিলাম কড়ার মধ্যে, আর মানে কি বলবো, মানে পুড়ে ছিল না, এত অনেক পুড়ে ছিল। সকালবেলা মাজতে আমার অনেক সময় লেগে গেছে। আর রান্না করবো আজকে এঁচোড় চিংড়ি। তো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দুই ভাই বোনকে এক জায়গায় ওদের রাখা যায় না। আর এই দেখো আজকে এঁচোড়টা না এতটা ছোট, আমি এঁচোড়টা কেটে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটাকে আবার একটু ধোবো, ধুয়ে তারপর একবারে ভেজে রাখবো। আলুটা আগে ভেজে নিই। এখনো মাছ বাছিনি। আজকে না আমার সবজি কাটতে যা হয়েছে কি বলবো। দেখো এখানে সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি, মশলাপাতিগুলো। মাছের ডিম নিয়ে এসছে, বড়া খাবে। এখানে নিয়ে এসছে এই যে এই মাছটা খাবে ফ্রাই। ফ্রাই বলতে কীরকম করে করব দেখাবো অবশ্যই। আর এখানে হবে হচ্ছে এই যে চিংড়ি মাছ। এটা বাস্তব আমার প্রচুর সময় লাগলো। তো বন্ধুরা দেখো এখানে এঁচোড় কষানো চলছে। তো মশলা কষিয়ে তার মধ্যে এঁচোড়, চিংড়ি আর এটা আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম একসাথে, কষাচ্ছি। আর আজকে নতুন একটা জিনিস করবো। দেখো এটা হচ্ছে আমুদি মাছ। এটাকে গরম জল দিয়ে নুন দিয়ে লেবুর রস দিয়ে ধুয়ে রেখেছি। বাজারের সব থেকে কম দামি মাছ। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে এর মধ্যে এই দেখো এই আতপ চালটা ভিজিয়ে রেখেছি, এটা বেটে দেবো। আর এর মধ্যে একটু বেসন দেবো আর একটা ডিম দেবো ভেঙে, দিয়ে এটাকে ছাকা তেলের মধ্যে ভাজবো। আর একটা জিনিস দেবো, গরম মশলা দেবো। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া করব। এর মধ্যে দেখো আদা বাটা আছে, সামান্য একটু রসুন বাটা আছে, লঙ্কার গুঁড়ো, লবণ আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর এর মধ্যে দেবো বেসন। ব্যাস, এই দিয়ে বড়াটা ভাজবো। বন্ধুরা দেখো সব কিছু দিয়ে মেখে নিয়েছি, কিন্তু একটা জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে ধনে পাতা। কী করবো, কালকে যা ধনে পাতা ছিল সব খাওয়া হয়ে গেছে ডিমের ঝোলে ফেলে। আমি তো জানতাম না আজকে এটা হবে। তেল লাগবে, একটু তেল দিও। ওটা মাছের ডিমের বড়া ভেজে তার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা একটা করে সব ভেজে নেবো আমি।
সমস্যা হচ্ছে একটাই, এই ভাজার পরে যে তেলটা থাকে না, তেলটার যে আমি কী করবো সেই চিন্তায় আমি পাগল হয়ে যাই, মাছের গন্ধ থাকে। তো বন্ধুরা আজকে যা যা রান্না হয়েছে দেখাচ্ছি। এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে সেই মাছের ফ্রাইটা, এটা হচ্ছে আমুদি ফ্রাই, ঠিক আছে, একদম মটমটে হয়েছে ভাজা। আর এটা তো এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে, গাছের লাউ। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আর দুটো তিনটে বকফুল পেরেছিল ওর বাবা, কিছুটা বেসনের ব্যাটার বেঁচে গিয়েছিলো, বড়াটা করে তারপর এটা ভেজে নিয়েছি। তো আজকে আমাদের এই হয়েছে মেনু। তো খেতে দিয়ে দেবো। মিঠির বাবা এখনও স্নান করে আসেনি, স্নান করে আসুক।